হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো এটা HCF and LCM চ্যাপ্টারের 8th ভিডিও। এর আগে 7টা ভিডিওর জন্য একটা প্লে লিস্ট করা রয়েছে, তোমরা প্রথম থেকে দেখো, তারপরে এই 351 থেকে কন্টিনিউ করো। আজকের প্রথম কোশ্চেন 351। টু নাম্বারস হ্যাভ দেয়ার HCF and LCM 72 and 1008 respectively. টু নাম্বার তার HCF 72 আর LCM 1008। if one number is 144 then find the other number. তাহলে এই 72 গুণ 1008 এটাকে 144 দিয়ে ভাগ করবো। তাহলে 72 দিয়ে এটাকে কাটলে 2 হবে, আর 2 দিয়ে এটাকে কাটলে প্রথমে হবে হচ্ছে 5 দিয়ে কোন আছে অপশনে? অপশন ডি 352। ফাইন্ড দ্য LCM and HCF of A into A plus B and B into A plus B where A and B are co-prime number। ঠিক আছে, দুটো নাম্বারের LCM আর HCF বার করতে হবে। নাম্বার দুটো এইটা, A into A plus B আর B into A plus B। তাহলে HCF কোনটা, যেটা কমন পার্ট, কমন কোনটা আছে না? A plus B, এটা কমন। HCF পেলাম আমরা A plus B, আর আমাদের বার করতে হবে কি LCM। LCM মানে কোনটা, যেটা সবার মধ্যে আছে সেইটা, আর যেগুলো সবার মধ্যে নেই সেইটা। তাহলে HCF এইটা আর LCM এইটা আমাদের বার করতে বলেছিল। LCM আর HCF মানে এই পার্টটা আগে থাকবে। দেখি AB into A plus B, অপশন A এটাই হয়ে যাবে। 353। ফাইন্ড দ্য LCM অফ সেট অফ প্রাইম নাম্বারস A, B and C। তিনটে প্রাইম নাম্বার A, B, C, এদের LCM কত হবে? তিনটে গুণ করে দিতে হবে। 354। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 digits দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 27, 18, 15 and 12। 4 ডিজিটের সব থেকে বৃহত্তম সংখ্যা, যেটা 27, 18, 15 আর 12 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের চারটে যে অপশন, তার মধ্যে সব থেকে বড় কোনটা? অপশন এ। এবারে আমরা ডিভিজিবিলিটি চেক করবো। 27 মানে 3 নং 27, 3 দিয়ে আর 9 দিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। তাহলে দেখি অপশন এ, 9 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম 7। তাহলে এটা 3 দিয়ে যাবে না। এখানটায় 9 কাটা 7 আর 8, 3 দিয়ে যাবে না। 9 কাটা 7 থাকবে, এটাও 3 দিয়ে যাবে না। তাহলে অপশন ডি এটাই পড়ে থাকছে। 355। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড দ্য নাম্বারস 400, 435 and 541, লিভিং দ্য রিমাইন্ডার্স 9, 10 and 14 রেসপেক্ট। মানে এই যে 400, 435 আর 541, একে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করব? ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9, 10 আর 14 করে ভাগশেষ থাকবে। তাহলে এরকম ক্ষেত্রে যা হয়, আমরা যে রিমাইন্ডারগুলো থাকে সেগুলোকে আগে বিয়োগ করে দিই। তাহলে 400 থেকে 9 বাদ গেলে 391, 435 থেকে 10 বাদ গেলে 425, আর 541 থেকে 14 বাদ গেলে 527 হবে। এবার এই তিনটের যা গসাগু বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে একটা একটা করে ফেলি। 391, 425, এখানে একবার যাবে, বিয়োগ করলে এখানে হচ্ছে 4 আর এখানে 3, 34। 391কে এখানে একবার, 34, 5, এখানেও একবার। 51 থেকে 34 বাদ গেলে হচ্ছে 17। এই 17 দুগুণে 34 হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা গসাগু পেলাম 17। 17 দিয়ে 527, এটাকে 3, 17, 51, 1 আর 7, তার মানে 17ই আলটিমেট হচ্ছে এর HCF। আমাদের অ্যান্সার কত? 17। 356। ফাইন্ড দ্য স্মলেস্ট 3 digit নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15 and 20। স্মলেস্ট 3 digit নাম্বার, তাহলে অপশনের মধ্যে স্মলেস্ট কোনটা? 115, এইটা হচ্ছে স্মলেস্ট। কিন্তু এইটা এই যে 12, 15 আর 20 দিয়ে ভাগ যাবে। 20 মানে 10-এর মাল্টিপল হতে হবে। 115 10-এর মাল্টিপল না, এটা বাদ। তারপরে 3, 4, 12 মানে 3 দিয়ে আর 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এবারে যে অপশনগুলো আছে এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে অপশন ডি, 120। তাহলে এটা 12 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর এখানটা হচ্ছে 15। মানে 3 আর 5, 3 দিয়ে তো চেকিং হয়ে গেল। 5 দিয়েও যায় কিনা? 5 দিয়ে যায়, এটা শূন্য আছে। 20 দিয়ে যায় কিনা? 20 দিয়েও যায়। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার। 357। LCM অফ 36 and K is 72। দুটো নাম্বার, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে K। এই দুটোর LCM 72। ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ K। এর ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে যে লজিকটা বোঝার ব্যাপার আছে, অপশন টেস্ট করেও করা যেত, কিন্তু লজিকটা এখানে আমি ক্লিয়ার করে দিই। 36 হচ্ছে একটা নাম্বার, 6, 6, 36, তো ছোট ছোট করে ভাঙি। 18, 9, 3 আর 3। তাহলে এখানে কত বেরোচ্ছে? 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার।
এরকম বেরোচ্ছে। আর আমাদের কি আছে না কে একটা নাম্বার, এর কিছু কিছু থাকবে। এই 36 আর কে এই দুটোকে মিলিয়ে আমাদের কি হবে না 72 হবে। 72কে যখন ভাঙছি তাহলে এখানে 36, এবার 36কে ভাঙলেও এই যে ভেঙে নিয়েছি আগে ওইটা হবে, মানে এখানে 2 একটা বেশি পেয়েছি, মানে 2 এর কিউব পেলাম আর কি, আর 3 এর স্কোয়ার পাবো, 8 নং 72। তাহলে এর মধ্যে ফ্যাক্টরস হচ্ছে এইভাবে থাকবে। তাহলে 36 এর মধ্যে 2 এর স্কোয়ার ছিল, আর এলসিএম এ 2 এর কিউব কি করে হলো? এই এক্সট্রা একটা 2 কোথা থেকে এলো? কে তে ছিল তবেই হয়েছে, তার মানে কে তে 2 এর কিউব ছিল, কে তে 2 এর কিউব হতেই হবে, নাহলে 72 এই 2 এর কিউব আসতো না। এবার এই নাম্বারের সঙ্গে মানে 2 এর কিউবের সঙ্গে 3 এর স্কোয়ার থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ 3 এর স্কোয়ারটা তো 36 এ রয়েছে। তাহলে কে তে থাকতে পারে, নাও থাকতে পারে। আর কে তে কিভাবে থাকতে পারে? 2 এর কিউব, মানে ফার্স্ট পসিবিলিটি হচ্ছে কিছু থাকবে না, তারপরেরটা একটা থাকতে পারে, তারপরেরটায় দুটো থাকতে পারে, এই কটাই পসিবিলিটি হবে, এই 3 রকম। তাহলে এই 3 রকম যদি পসিবিলিটি হয়, নাম্বার কি কি হচ্ছে? এখানে 8, এখানে 3 8 24, আর এখানে হচ্ছে 72। তাহলে কে এর ভ্যালু এই 3 রকম হতে পারে। এটা কোন অপশনে আছে? অপশন বি। 358, ফাইন্ড দ্য এইচসিএফ অফ, এই যে 3টে নাম্বার দিয়ে দিয়েছে, 3টের মধ্যে গসাগু কত? গসাগু মানে কি না, যেটা প্রত্যেকটার মধ্যে কমন থাকবে। তাহলে এ বি সি এটা হচ্ছে কমন, আর এদের মধ্যে সব থেকে লোয়েস্ট পাওয়ার যেটা, সেটাই আমাদের অ্যান্সার। লোয়েস্ট পাওয়ার হচ্ছে 1, অপশন ডি। 359, if two numbers with HCF 9 are in the ratio 5:7, what is their difference? দুটো নাম্বারের গসাগু নয় আর ওদের রেশিও হচ্ছে 5:7, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের রেশিওর ডিফারেন্স কত? 2, সেই 2 এর সঙ্গে এই 9 গুণ 18, 18ই আমাদের অ্যান্সার। 360, the sum of two number is 35, their product is 150, find the HCF of sum of their reciprocals and the difference of their, মানে দুটো সংখ্যা সেই দুটোকে যোগ করলে 35 হয় আর তাদের প্রোডাক্ট হচ্ছে 150। তাহলে এরকম সংখ্যা কি কি হতে পারে? সাপোজ প্রথম সংখ্যাটা হচ্ছে এ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বি, এই দুটোকে যোগ করলে 35 হয়, আবার এ ইন্টু বি এটা করলে 150 হয়। আমাদের বার করতে হবে ফার্স্টে ফাইন্ড দ্য HCF অফ দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকালস। তাহলে সাম অফ দ্য রেসিপ্রোকাল এটা তো আমরা ইজিলি বার করতে পারবো, মানে 1/a প্লাস 1/b, এটা হচ্ছে সাম অফ দেয়ার রেসিপ্রোকাল। এটা করলে কি হবে? নিচে এ বি হবে আর উপরে এ প্লাস বি হবে। এ প্লাস বি কত? 35, আর এ বি নিচে মানে 150, কাটলে 5 7 35, 5 3 15। আর একটা আমাদের যেটা বার করতে হবে কি, 1/a মাইনাস 1/b, এটা বার করতে হবে। এটা করলে নিচে এ বি হবে আর উপরে বি মাইনাস এ হবে। এবার এই ক্ষেত্রে নিচে 150 হবে, এটা আমরা জানি, কিন্তু বি আর এ এর ভ্যালু জানি না, এর ভ্যালু বলে দেওয়া নেই। তো সেই জন্য আমাকে আগে এ আর বি এই দুটোর ভ্যালু আমাকে বার করে নিতে হবে। তো সেটা কি করে করব? এই যে ইনফরমেশনটা দিয়েছে এই দুটোকে কাজে লাগিয়ে করব। এখানে এ প্লাস বি এটা সমান সমান 35, আর এ ইন্টু বি এটা সমান সমান 150। এই যে ইনফরমেশন, এখানে এ ইন্টু বি মানে এই যে দুটো সংখ্যা এই দুটো কিন্তু কো প্রাইম না। এই আমরা ধরি না যে এক্স প্লাস ওয়াই সমান সমান এইটা আর এক্স ওয়াই সমান সমান এইটা, সেখানে এক্স ওয়াই কো প্রাইম ধরি, কিন্তু এখানে কো প্রাইম হিসাবে ধরছি না, তার কারণ এইচসিএফ কিন্তু আমাদেরকে এখানে বলে দেয়নি। সুতরাং এইচসিএফ যতক্ষণ বলে দেয়নি আমরা এটাকে কো প্রাইম হিসাবে ট্রিট করছি না। তাহলে আমরা এবার কি করবো না, 150কে এমনভাবে ভাঙবো যাতে দুটো সংখ্যা গুণ করলে 150 হয়, আবার যোগ করলে 35 হয়ে যাবে। এরকম কি হতে পারে? 150কে যদি 30 গুণ 5 করি, করলে 150 হয়ে যাবে। আবার এইটাকে যদি মানে এ যদি 30 হয় আর বি যদি 5 হয়, তাহলে এটা সমান সমান 35 হয়ে যাবে। তাহলে 30 আর 5 এই দুটো যদি আমরা ধরলে আমাদের কাজ হয়ে যাবে। এবারে এ সমান সমান 30 বা বি সমান সমান 30, যা খুশি হোক। আমরা এখানটা যেটা পাচ্ছি না, বি মাইনাস এ বার করতে হবে, তাহলে বি এর ভ্যালুটাই বেশি ধরি। 30 মাইনাস 5 করবো, করলেও 25 হবে। এই 25 দিয়ে এটাকে কাটবো, কাটলে 25 6 150, 1/6। এবারে আমাদের এইচসিএফ বার করতে হবে কোনটা না, এই যে ফ্র্যাকশন যেটা পেলাম আর এই ফ্র্যাকশন পেলাম, এই দুটোর মধ্যে এইচসিএফ কত। এইচসিএফ মানে হচ্ছে লবের এইচসিএফ, 7 আর 1 এর এইচসিএফ কত? 1। আর হরের লসাগু 30 আর 6 এর লসাগু কত হবে? 30 হবে। তাহলে 1/30, এটাই আমাদের অ্যান্সার ডি। 361, ফাইন্ড দ্য এলসিএম অফ 48 and 54, 48 আর 54 এর এলসিএম কত? সর্বোচ্চ কোন নাম্বার দিয়ে যাচ্ছে? 6 দিয়ে যাবে। 6টা 48, 6 নং 54। তাহলে এই 6টা 48, 48 গুণ 9, 8 নং 72, শেষে ইউনিট ডিজিট 2 আসবে, অপশন ডি। 362, দ্য লিস্ট নাম্বার কনসিস্টিং অফ 5 ডিজিটস হুইচ ইজ ডিভিজিবল বাই 97 ইজ এক্স। মানে 97 দিয়ে ভাগ যায় এরকম লিস্ট 5 ডিজিট নাম্বার, এই যে নাম্বারটা বেরোবে তার ডিজিটগুলোকে যোগ করলে কত হবে? এর 97 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে 97-এর এই যে লিস্ট 5 ডিজিট নাম্বার যেটা 97 দিয়ে ভাগ যায়, সেটাকে আমাকে বার করে নিতে হবে। লিস্ট 5 ডিজিট নাম্বার কত? 1, তারপরে 4টে শূন্য। এবার এইটাকেই আমরা দেখি কত দূরে এর মাল্টিপল পাই। একবার যাচ্ছে 97, 3 0, আবার শূন্য দিয়ে আরেকটা শূন্য আনলাম। 97 গুণ 3 যদি করি,
তাহলে কত হচ্ছে 291, মানে 300 হচ্ছে না, 300 থেকে একটু কম পড়ে যাচ্ছে। তাহলে কম যদি পড়ে যায় তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেটা কি 5 ডিজিট থাকবে? থাকবে না, দরকার 5 ডিজিট। তাহলে এই 3 দিয়ে না আমরা ঠিক এর পরের যে সংখ্যা 4 সেটা দিয়ে গুণ করবো। সেটা দিয়ে গুণ করলে কত হচ্ছে, তার সাথে 28, 4 নং 36, 36 আর 2 38। তাহলে এই যে লিস্ট 5 ডিজিট নাম্বার ছিল এর সঙ্গে আরো এই যে 88 এক্সট্রা হচ্ছে না, এটাকে যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো 10088। এই যে লিস্ট 5 ডিজিট নাম্বার এইটা 97 দিয়ে ভাগ যায়। এবারে এর ডিজিটগুলোকে যোগ করলে কত হবে, 8 আর 8 16, 16 আর 1 17, 17 আমাদের অ্যান্সার। 363, the LCM of two number is 48, their ratio 2:3, find the sum of the numbers। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রেশিও দিয়ে দিয়েছে আমরা HCF জানি না, HCF যেহেতু জানি না x ধরে নিই, x ইন্টু 2 ইন্টু 3 এটা সমান সমান 48। তাহলে 3 দুগুণে 6, এখানে 48 কাটলাম 8, x সমান সমান হচ্ছে 8 পেলাম। আমাদের বার করতে হবে হচ্ছে সাম অফ দ্য নাম্বারস। তাহলে HCF ইন্টু দুটো নাম্বার যেটা মানে রেশিও যেটা দিয়ে দিচ্ছে সেইটা 2 3 5, 5 আর 8 40, 364, find the least common multiple of 56 and 50। এই দুটো নাম্বারের এলসিএম কত? এলটেনেও করা যাবে, আবার ডিভিজিবিলিটি রুল দিয়েও করা যাবে। আমাদের দরকার লিস্ট কমন মাল্টিপল। তাহলে এই চারটে অপশনের মধ্যে সব থেকে ছোট কোনটা? এইটা। 56 দিয়ে ভাগ যাওয়া মানে 7 8 56, 7 দিয়ে ভাগ যেতে হবে, আবার 8 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে 700 7 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে? 8 দিয়ে যাবে না, ভাগ। এরপরেটা 800, 800 8 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না। তারপরে 1400, 1400 7 দিয়ে যাবে, 8 দিয়ে যায় কিনা দেখি, 5 8 40 আর 8 শূন্য, হ্যাঁ 8 দিয়ে যাবে। তারপরে হচ্ছে 50, শেষে দুটো শূন্য আছে, তাহলে তো 50 দিয়ে যাবেই। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। 365, LCM of two number is 64 and HCF is 16। দুটো নাম্বারের LCM 64 আর HCF 16। ওয়ান অফ দেম ইজ 64। একটা নাম্বার বলে দিয়েছে 64, তাহলে আরেকটা নাম্বার কত? তাহলে আরেকটা নাম্বার এই কি করে বার করবো না, 64 গুণ 16 ভাগ 64, তাহলে এই 64 64 কেটে যাবে, 16 পড়ে থাকবে, 16 আর একটা নাম্বার। 366, LCM of two number is 156 and their HCF is 12, given that one number is 12। তাহলে 156 গুণ 12/12 হবে, এই 12 দিয়ে এই 12 কাটবো, একটা নাম্বার যেটা পড়ে থাকবে 156, ওইটাই আমাদের অ্যান্সার। 367, the least common multiple of two number is 182 and their highest common factor is 13 if one of the number is 13। তাহলে এই 13 দিয়ে এই 13 কাটবে আর 182 পড়ে থাকবে, ওইটাই আমাদের অ্যান্সার। 368, find the product of the numbers whose LCM is 30 and HCF is 9। দুটো নাম্বারের গুণফল বার করতে হবে। সেই দুটো নাম্বারের LCM আর HCF দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানি, দুটো নাম্বারের গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এই 30 গুণ 9 করে দেবো, করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 270। 369, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার হুজ লিস্ট কমন ফ্যাক্টর, মানে LCM বলে দিচ্ছে 45 আর HCF বলে দিয়ে দিচ্ছে 10। আগেরটার মতনই এই দুটোকে গুণ করে দেবো, 450। 370, তাপস, অভি অ্যান্ড ঋষি shared a cake. তাপস had half of it, ঋষি had 1/3 of it and অভি had the rest। তাহলে কি কি হয়েছে? তাপস কত পেয়েছে না হাফ পেয়েছে, অভি পেয়েছে কত 1/3 পেয়েছে, তাহলে ঋষি পেয়েছে বাকিটা। তাহলে এইগুলোকে আগে সমান করে ফেলি, এই দুজনের অংশটাকে। হরে 2 আছে আর 3 আছে, তাহলে এই দুটো ম্যাচ করবে কোথায়? 6 গিয়ে, আর 3 গুণ 2 করলাম, নিচে 6, এর উপরও 2 গুণ করবো। আর তাপসের ক্ষেত্রে 3 গুণ করছি উপর নিচ দুই দিকে, 3/6 হলো। তাহলে টোটাল হচ্ছে 6 ইউনিট, তার মধ্যে 3 আর 2 5 ইউনিট খাওয়া হয়ে গেছে, তাহলে এ পাবে 1 ইউনিট। তাহলে আর মানে ঋষির শেয়ার কত দাঁড়ালো? 1/6। 371, ফাইন্ড দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশন হুইচ ইজ ডিভিজিবল বাই 8, 15 আর 20। মানে স্মলেস্ট স্কোয়ার নাম্বার খুঁজতে হবে যেটা 8, 15 আর 20 প্রত্যেকটা দিয়েই ভাগ যায়। তাহলে ফার্স্টে দেখে নিই কোন কোন অপশন স্কোয়ার নাম্বার। এখানে 4টে অপশনই কিন্তু স্কোয়ার নাম্বার, তাহলে এই লজিক দিয়ে কিছু বার করা যাচ্ছে না। তাহলে সোজাসুজি এর এলসিএম করে ফেলি, 8, 15 আর 20। 2 দিয়ে করি, 4 দুগুণে 8, 15 থাকবে, হবে 10, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 15, 5 দুগুণে 10, এবারে 5 দিয়ে, এখানে 2 থাক, 3 15 আর 5 একে 5। তাহলে 2 এর একটা পেয়ার আছে, আর কি নেই? 5 2 3, মানে 30 নেই। আরও 30 গুণ করে এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এর অ্যাকচুয়াল এলসিএম কত? 4, 3 4 12, 12-র সঙ্গে আরও 10, 120 হচ্ছে এর এলসিএম। এবার এর সঙ্গে আরও এই যে এই 5-এর জন্য একটা, 2-এর জন্য একটা, 3-এর জন্য একটা, মানে আরও 30 গুণ করতে হবে। তাহলে 3 12 36 আর দুটো শূন্য, 36 তো আমাদের অ্যান্সার। 372, two numbers are in the ratio 15:11 if their HCF is 13, find the numbers। তাহলে রেশিওর মধ্যে দিয়ে দিয়েছে 15:11 আর HCF হচ্ছে 13, তাহলে এই 13টাই কেটে গেছে, 13টা এই দুটোর সঙ্গে গুণ করে দেবো, গুণ করে দিলে আমরা দুটো নাম্বার পেয়ে যাবো। প্রথম নাম্বারটা কত? 15 গুণ 13, 15 গুণ 10 150 আর 3 15 45, 195। 195 হচ্ছে প্রথম নাম্বার, তাহলে অপশন বি বাদ। আর দ্বিতীয় নাম্বারটা কত? 11 গুণ 13 মানে 130 আর 13, 143, 195 143, অপশন সি।
373 এ ন্যাচারাল নাম্বার when divided by 4, 5, 6 or 7 leaves a remainder of 3 in each case. What is the smallest of all such numbers? মানে এমন একটা ছোট নাম্বার খুঁজছি, সেই নাম্বারটাকে যখন 4, 5, 6 আর 7 এই দিয়ে ভাগ করবো, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 3 যদি বিয়োগ করে দিই তাহলে সবকটা নাম্বার দিয়ে সেটা ভাগ যাবে। আমাদের 5 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে এই 3 বিয়োগ করার পরে শেষে ইউনিট ডিজিট হয় 0 বা 5 হতে হবে। সব থেকে স্মলেস্ট কোনটা? অপশন সি। 3 বাদ দিলে 60 হবে। 60কে 4 দিয়ে, 5 দিয়ে আর 6 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে না। তো অপশন সি বাদ। এর পরের নাম্বার 213, এখানে হবে হচ্ছে 210। 3 বাদ দিলে 210 হবে। এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, বাদ হয়ে গেল। তারপরে 423, 3 বাদ দিলে 420 হবে। 4 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে করা যাবে, 6 দিয়ে করা যাবে আর 7 দিয়েও করা যাবে। 6 7 42। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 374 ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 20, 25, 35 and 40 লিভস দ্য রিমাইন্ডার 14, 19, 29 আর 34। এদের নিজেদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 20 আর 14 6, 25 আর 19 6, 35 29 6, 40 আর 34 6। তাহলে আমাদের কারেক্ট অপশন যেটা বেরোবে তার সঙ্গে আর 6 যোগ করলে 20, 25, 35, 40 প্রত্যেকটা দিয়ে ভাগ যাওয়ার উচিত। আমাদের বার করতে হবে লিস্ট নাম্বার। তাহলে এদের মধ্যে সব থেকে লিস্ট কোনটা? অপশন এ। এর সঙ্গে আর 6 যোগ করলে অপশন এতে যদি 6 যোগ করি 1370 হবে। এটা 20 দিয়ে ভাগ যেতে হবে। 20 দিয়ে মানে 10-এর মাল্টিপল হতে হবে, হয়েছে। আর কি এটা 4 দিয়েও ভাগ যেতে হবে। তা শেষের 2 ডিজিট কি 4 দিয়ে যাবে? যাবে না। অপশন এ বাদ। আমরা 10-এর মাল্টিপল আর খুঁজবো না, কারণ 6 যোগ করলে সব কটার অপশনই শেষে 0 হচ্ছে। তাহলে 10 আর 5 প্রত্যেকটা দিয়ে হয়ে যাবে। তাহলে অপশন এ এর পরে কোনটা হবে? অপশন সি। অপশন সিতে হয়ে যাবে 1380। 6 যোগ করে দিলাম। এবার এটা 4 দিয়ে যাবে, 5 দিয়ে তো চেকিং হয়েই গেল, শেষে 0 আছে। 7 দিয়ে যায় কিনা? 7-এর আগে দেখিয়েছে মানে 40, মানে 8 দিয়ে যায় কিনা? 4 8 32, 6 আর 0 60, যাবে না। তাহলে অপশন সিও বাদ হয়ে গেল। তারপরে অপশন বি 1390, 4 দিয়ে যাবে না, বাদ। তাহলে অপশন ডি অ্যান্সার। 375 দ্য HCF of two number is 12 and their LCM is 72. One of the two number is 24. মানে 12 গুণ 72/24। তাহলে এই 12 দিয়ে 24 কাটলাম 2, এই সেই 2 দিয়ে 72 কাটবো 36। আরেকটা নাম্বার হচ্ছে 36। 376 what is the least number consisting of 5 digits that is exactly divisible by 12, 18, 20 and 25? লিস্ট নাম্বার অফ 5 ডিজিট 12, 18, 20 আর 25 এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে সেটা কোনটা হবে? ডিভিজিবিলিটি চেক করেও করা যাবে। ডিভিজিবিলিটি চেক করেই করি। সব থেকে ছোট সংখ্যা কোনটা? অপশন বি। এটা কি মানে 12 দিয়ে যাওয়া লাগবে, মানে 3 দিয়ে যেতে হবে। এটা কি 3 দিয়ে যাবে? যাবে না, বাদ। এর পরের নাম্বার 10680, 8 আর এখানে 9 আর এখানে 6, মানে এটা 3 দিয়ে যাবে। 4 দিয়ে যাবে কি? 4 দিয়েও যাবে। শেষে 80 আছে, 4 দিয়ে যাবে। 9 দিয়ে 8 আর এখানে 9 হবে আর এখানে 6, এটি 6টাকে কাটা যাবে না। তাহলে 18 দিয়ে হচ্ছে না, অপশন এ বাদ। পরের নাম্বার 10800, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, আবার 9 দিয়েও যাবে। 8 আর এখানে 1, 9 দিয়ে যাবে। তাহলে 12, 18, 20 চেকিং হয়ে গেল 25। 25 দিয়ে মানে 5 দিয়ে যাওয়া দরকার, 5 দিয়েও যাচ্ছে। তাহলে অপশন সি আমাদের অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন। 3 bells ring at interval of 15, 13 and 45 minutes respectively. At what time will they ring together again if they rang simultaneously at 8 am? সকাল 8টায় একসঙ্গে বেজেছিল, আবার কতক্ষণ পরে গিয়ে একসঙ্গে বাজবে। তাহলে এই যে নাম্বারগুলো এর এলসিএম বার করতে হবে। 15 দিয়ে যাচ্ছে, 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, তাহলে 3 দুগুণে 6, 6 15 90, আরও 90 মিনিট। 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 8টায় বেজেছিল, এর সঙ্গে আরও 1.5 ঘন্টা, সকাল 9:30 হবে। তাহলে এই বই অনুযায়ী এইচসিএফ অ্যান্ড এলসিএম শেষ হয়ে গেল। এরপরে আমরা সিম্পলিফিকেশন ধরবো। তো সিম্পলিফিকেশন ধরার জন্য কিছু বেসিক কনসেপ্ট যেগুলো তোমাদের জানা দরকার, সেগুলো আমি এখানটা দিয়ে দিচ্ছি। সেইগুলো তোমরা কিন্তু আগে মুখস্থ করে নেবে বা বোঝার চেষ্টা করবে। আমি কনসেপ্টের ক্লাসও দেবো, তাও তোমরা তোমাদের নিজেদের হোমওয়ার্কটা আগে করে রাখবে। করে রাখলে যখন কনসেপ্টের ক্লাসটা আসবে তোমরা সেখান থেকে সেটা তাড়াতাড়ি রিলেট করতে পারবে। তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা খুব কুইক করতে পারবে। তো সিম্পলিফিকেশনের এই যে কনসেপ্টগুলো এখানটায় দেওয়া রয়েছে, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। সেখানে আমি এর যে পিডিএফ সেটাকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। স্ক্রিনশটের জন্য এই যে পরপর আমি দিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো তোমাদের মতন করে তোমরা চেষ্টা করো মুখস্থ করার, আর কনসেপ্টগুলো সবকটাই আমি বুঝিয়ে দেবো, সে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও।